সুপ্রভাত। ঘড়ির কাঁটা 4:35 পার হয়ে গেছে। আমার এদিকে ভাত বসানো হয়ে গেছে। আমি একটু একটু করে রেডি হচ্ছি, কারণ আজকে মিস্ত্রি কাজ করবে। আয়ুষের বাবা ঘুমোচ্ছে, আমি আর ডাকিনি। আমি এদিককার কাজগুলো সেরে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়েছি, আর রাতেই বলছিলাম তেলাপিয়া মাছ এনেছে, কাটবো। এখন কেটে নেব, সব রেডি করে নিয়ে চা করে 6টার দিকে বেরোবো মিস্ত্রিদের চা দিতে, আর জিনিসপত্রগুলো গুছিয়ে দিতে হবে। নমস্কার বন্ধুরা, সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন আমি মাছগুলো কেটে নেব, আর দোরে জল দেওয়া হয়ে গেছে। উনুনটা একটু নেতা দেবো, বাসনগুলো মেজে নেব। এই করতে করতে মোটামুটি 6টা বেজে যাবে। তারপর আয়ুষের বাবাকে ডাকবো, কারণ ও তো কলকাতায় থাকে সারাদিন কাজে। তো এত ভোর ভোর ডাকলে ঘুমের সমস্যা। আয়ুষ কাশছে শুয়ে শুয়ে। ভোর হলেই মাঝে মাঝে কাশি হয়। 2-3 বার করে 2-3 দিন কাড়া বানিয়ে বানিয়ে দিচ্ছি, খেলে একটু কম থাকছে। আজকেরও বানাবো। তো প্লিজ সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর একজন কমেন্টে লিখেছিলেন যে, সীমা তোমার যাওয়ার কি দরকার, দাদা গিয়ে তো, আবার আয়ুষের বাবা গিয়ে তো সব রেডি করে দিয়ে আসতে পারে। তো আমি আগে একটা ভিডিওতেও বলছিলাম যে যাদের বাড়িতে থাকে তো মেয়েরা ঘুমায়, আর ওই যে বাড়ি সিমেন্ট রেখেছি, বিশেষ করে ওই ভাইটা বাড়ি নেই, বোনটা থাকে বাচ্চা দুটো নিয়ে। তো সেখানে গিয়ে আয়ুষের বাবার ডাকাটা সম্ভব হয় না, যার জন্য আমাকে যেতে হয়। গিয়ে সিমেন্ট নেবে, কল ওখানে থাকে, বালতি ওখানে রেখে দিই, গামলি। তারপরে গাঁথনি করার পরে ঝাড়ু দিয়ে ওই মশলাগুলোকে ঝেড়ে নামাতে হয়, ঝাড়ু ওখানে থাকে, কলের নাট, মানে অনেক কিছু, সিট ভাল্ব। তো সব কিছু আমাকে বের করে দিতে হয়, না হলে ওরা পারে না এগুলো। আর মিস্ত্রিরা বাইরের মানুষ, একটা মেয়ে ঘুমালে তাকে তো ডাকা সম্ভব হয় না, তো যেতে হয়। আমি এখন এদিককার কাজগুলো একটু সেরে নিই। আর ঘুম থেকে উঠেছি তো গলাটা একটু কেমন কেমন আমার নিজেরই মনে হচ্ছে, তো মানিয়ে নেবেন আর সাথে থাকুন। আর মাছটা কেটে নেব, তারপর আয়ুষের বাবাকে তুলবো, আয়ুষকে তুলবো, ওদেরকে এখন আর ডাকছি না। 3টে তেলাপিয়া মাছ নিয়ে এসছে, এখন কেটে নেব মাছ 3টে। বলতে বলতে ভাতটাও হয়ে গেছে। ভাত উপর করে দিয়েছি, মাছ কেটে নিয়েছি। দিকে কখন কোনটা করব বুঝে উঠতে পারছিলাম না, যার জন্য মাঝে মাঝে রান্না খাওয়া বন্ধ হয়ে যাচ্ছিল। আর আয়ুষের বাবাও এই যে উঠে পড়েছে চার জন্য। সব আমি চা ফুটিয়ে রেখেছি, আয়ুষের বাবা এবারে আয়ুষকে মধু দিয়ে মিশিয়ে দিচ্ছে। আর হচ্ছে এতক্ষণ মাছ টাছ কাটা হয়ে গেছে, ঘড়ির কাঁটাও কিন্তু 6টার দিকে গুড়গুড় করে এগোতে শুরু করেছে। 5টা 5:30 বাজে। চা হয়ে গেছে, আর 6টা বেজেও গেছে, যাবো এবারে। চলো চলো রেডি করো। ব্যাগের মধ্যে ভালো করে বসাও। বাজে সকালে পরিষ্কার, 6টা বাজে এখন বাইরে পুরো পরিষ্কার। সকালটা ঝকঝক করছে, ভালো দেন মেঘ করে আছে। সাইকেলটা বের করলেন? হ্যাঁ, কেসে বার করছে। আমরা যাচ্ছি, কিন্তু তুমি একটু বেলা হলে যদি যেতে চাও তো এসো কোনে, ঠিক আছে? পালিয়ে গেল। সুন্দর একটা কুমড়োর ফুল ফুটেছে না? অসময় কুমড়োর ফুল, এর গোড়াটা বাইরে, কি সুন্দর কালার। একটা বক চলে যাচ্ছে উড়ে, ওই গাছে গিয়ে বসছে। কালকেও বট গাছটার মধ্যে চড়ি পাখি অনেকগুলো, কত সুন্দর ডাকছে না। ওদের থাকার জন্য বেশ একটা ভালো গাছ, ছোট্ট গাছ। ওই চলে যাচ্ছে। লেজ নেই কেন? হ্যাঁ, লেজের দিকে কলা গাছটা কলা বেরোচ্ছে দেখো। হ্যাঁ, এতদিন খেয়াল করিনি তো, পাশে থেকে যাচ্ছিলাম, তার ওপরের দিকে এসে গাছটার বডি দেখো। একটু ফিরে যেতিস ওদিকে।
গাছ হিসেবে ছোট্ট একটা মোচা পড়েছে। ওই একটা কলার কাঁদি নামছে দেখো, ওই উড়ে গেল দুজনে। বিরাট বগ উঠছে। চারটে শালিক বসে আছে, অনেক ছিল, উড়ে গেল না? অনেক ছিল ওই তারে আমরা চা করে নিয়ে চলে এসেছি, এখনো মিস্ত্রিরা এসে পৌঁছায়নি। তো আরেকটু পরিষ্কার হোক, তারপরে জিনিসপত্রগুলো বের করব। তো ফার্স্ট না সেকেন্ড? ফার্স্ট টিপ না সেকেন্ড টিপ? ও আচ্ছা, ও সেকেন্ড, সবার ফার্স্ট। সকাল সকাল চলে আসে। ও সবার আগে। কবে যে আমি এখানে তাড়াতাড়ি চলে আসবো, আর ওখানে ভালো লাগে না। চলে আসি। যদি সেরকম পরিস্থিতি থাকতো রাত দিনে কাজ করে আমি চলে আসতাম, এত ঝামেলা আমার আর ভালো লাগে না। আমার কাছে ব্যাগে তো নেবে তো। কাকা কিন্তু সকালবেলা এসেই সোয়েটারটা সব খুলে ফেলেছে। ঠান্ডা লাগছে কাকাকে। প্রায় এক সপ্তাহ ঘরের কাজ বন্ধ থাকলো। বৃষ্টি হলে এদিক ওদিক হয়ে যায়, তারপরে যদি মিস্ত্রি লেবার অন্য সাইডে কাজ ধরে, সেখান থেকে আবার বেরিয়ে আসতে একটা ব্যাপার হয়ে যায় না, ছাড়বে না তো। সেটাই, কাজ আজকে আবার ঘরের কাজ শুরু হলো। আর সেখানে ওরা ঘরে একটা কাজ ছেড়ে অন্য জায়গায় ধরলে সেই কাজটা খিচ হয়ে যায় না। সেটাই, দেখি খুলতে গেট চলো আমরা বালতি কল সেট করবে তো বলতো দে, চলো কল বালতি সব নিয়ে আসি। মিস্ত্রিরা এসে কাজ শুরু করেছে, কিন্তু কল বালতি জল সব লোকের ঘরে এখন আনতে হবে। এগুলো খুব হ্যাপা, একটু এখানে সেট করা থাকলে ঘরে হলে ভালো জল দেওয়া যেত, কিন্তু হচ্ছে না। সেদিন আমি যেটা দেখিয়েছিলাম, একজন কমেন্ট করেছে যে সীমা ওটা কি পোকা দেখালে, ওটা হচ্ছে চীনের যোগ বলা হয়। চীনা জোক। চীনা যোগ এই ঘাসের গায়ে এরম 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 করে, আমার কি ভয় লাগে ওইগুলো দেখলে। আমি এই ঘাসের উপরে আসি খুব সাবধানে, আরো স্কিনের গায়ে লেগে যাবে তো এরকম চিপকে ধরে থাকবে, ছাড়তে চায় না। জোক হাত করে মরে না, বাবা, আমার যোগ দেখলে আর কি টানলে ভয় এরকম লাগে। লম্বা হবে, আর এইখানে প্রচুর যোগ, টানলে লম্বা হবে চাপের মতো। ওদের মোরগটা সাড়া দিচ্ছে, ওরা কেউ উঠেনি। এ বোন একটু ওঠ না, একটু কল আর ওই সিমেন্ট টিমেন্ট বের কর। আমরা এদিকে আসতাম না, আমরা ভাবি একাই টিনের ঘরে থাকে, কিন্তু এখানে এসে এ দিদিরাও টিনের ঘরে। গ্রামের মানুষ ওই অনেক দিন কষ্টে পার হয়ে জীবন যাপন। ঘরটা টিনের, কিন্তু ঠাকুর ঘরটা কিন্তু পাকা করে। কেউ যদি একটু পাশে দাঁড়ায় তখন মনে হয় কত একটা উপকার পেলাম। ঠাকুর ঘরটা কষ্ট করে পাকা করেছে। খুব ভালো। ঠিক আছে, আমরা খবর পেয়েছি। যেখান সেখান রেস্ট দেখো আগে। রেঞ্জ আর নাট গুলো কোথায়, ক্যারি ব্যাগে? এখানে না ওই ঘরে? এইখানে যদি এখানে থাকা হতো প্রতিদিন এই কাজটা করতে হতো না, খোলা ফেলা। আর এই খোলা ফেলা না করলে, ভালো জলও দেওয়া যায়। এখানে রাতে করে ফিরে যাবো, এবার তাবু খাইবে না। হ্যাঁ, তাবু খাটাও। এইভাবে প্রতিদিন বয়ে নিয়ে আসার থেকে জল দেওয়ার সমস্যা হচ্ছে।
যাও না হাত ধুয়ে নাও দুটো বিস্কুট দাও 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 তুমি কি চাই না নাও এই কটা নাও। সব নাও। বয়স গরম বলে তোমার একটু বেশি দেওয়া আছে কালকে যাবো ছোটদা কালকে যাচ্ছে না চাম্পাটি খুলে মুলে নিয়ে আসুক তার কোনো কলম খুলতে আমি তো খুলতে পারবো না ঠিক আছে বুঝলি ঠিক আছে ঝগড়া হবে বালি সিমেন্ট গুলো কপি দিবি। মিথ্যে কথা বলছি মিথ্যে যায় না দাদা আজকে বাড়ি আছে? ডিউটি যাবো তো। কাজ হলে দেখতে ভালো লাগে, কাজ হলে দেখতে ভালো লাগে। কদিন হচ্ছিল না আর ভালো লাগছিল না। আজ পাম্প লাগাবে ইয়ে পল্টুদা? প্লাস্টিকটা লাগিয়ে দিবি যখন কাজ হয়ে যাবে গুটিয়ে তুলে নিবি ওই মিটার থেকে সাবমিটার থেকে লাইনটা ওখানে একটা করে নাও তোমাদের যেটা ভালো হয় করে নাও। দিয়ে পাম্প দেয়, জল ভালো পড়ছে না, ইট শুকনো শুকনো হয়ে যাচ্ছে। বালতি করে এত জল টানা সম্ভব না। এরপরে তো আমার ওইভাবে দিতে হবে। বলেছিলাম যে আমি ক্লিপ সিস্টেম তুমি আজকে বাড়ি আছো, তার এনে দেবো বেলায়। রেডি করে দিচ্ছি আমি যা জিনিস লাগবে আর সেগুলো আমি করে দিচ্ছি খালি যাবে ঢোকাবে ও পাম্প চালাবে যখন কাজ শেষ হয়ে যাবে ওই তার গুটি নিয়ে চলে যাবে জল ভালো হয়েছে পল্টুদা, মুখে দেখেছো? বাহ দারুণ জল হ্যাঁ দারুণ জল মিষ্টি না কাকা? মিষ্টি আমাদের বাড়ির কলের জল কল মিস্ত্রিরা সকালবেলা অন্য জায়গায় বসাতে এসেছিল, সেখানে লেয়ার পায়নি, চলে এসেছে আমার এখানে। পছন্দ জলই আছে কোনো নোনা নেই গাছ ভালো হবে তাই তো? গাছে দিলে গাছ ভালো হবে কোনো নোনা নেই কাজ চলছে, সকালবেলা সব গুছিয়ে দিয়ে গেলাম, এখন আর সমস্যা নেই। এবার বেলায় এসে কারেন্টটা সেট করার জন্য একটু ব্যবস্থা করতে হবে, সেটা আমি এসে করব। আয়ুষের বাবা তো কলকাতায় চলে যাবে, তো এখন গিয়ে তরকারি রান্না করে খাইয়ে দেবো। ভাত তো করে এসেছি, মাছ কেটে রেখেছি, গিয়ে শুধু বসিয়ে দেবো গ্যাসে। চলো দেখি হয় কি সময় হবে বলে মনে হচ্ছে না। 7টা বেজে গেছে। প্রায় ওলকপি আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব, কিন্তু আজকের আর গ্যাসে চাপানোর একদমই সময় হবে না। ওলকপি আলু টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব, কিন্তু আজকের আর উনুনে একদমই সময় হবে না। ওদিকে গুছিয়ে দিয়ে আসতে আসতে একটু দেরি হয়ে গেছে। আর 7টা না বাজলে মানুষের বাড়িতে গিয়ে ডেকে তুলতেও খারাপ লাগে শীতকালে। হ্যাঁ, কাউকে ডাকতে ওটা খারাপ লাগবে ওরা আমার, কিছু মনে করে না, ডাকলেই উঠে যায়, কিন্তু আমাদের তো একটু কিন্তু খারাপ ঠিক লাগে। না। ঠান্ডার সময় কখন কে ঘুমাচ্ছে, বাচ্চা নিয়ে কোন থাকে, কাজের মধ্যে। সেটাই, বাচ্চাদের ঝামেলা তো বোঝেন, ছোট ছোট বাচ্চা একদম। যথেষ্ট হেল্প করছে, আমরা বাইরে গিয়ে ঘর বানাচ্ছি বলে সেটাই, আমাদের জন্য যথেষ্ট হেল্প করছে। ফুলকপি গুলো একদমই কচি।
আজকে আয়েশের স্কুলে ভর্তি করতে আবার যেতে হবে। তো অনেক চাপ তাহলে আবার। হ্যাঁ যেতে হবে, না হলে হবে না। আজকে ভর্তির ডেট দিয়েছে। এধারে মাছ ভাজবো আর এধারে তরকারি বসিয়ে দেবো। মাছটা কেটে রেখে গেছিলাম, জল সরে গেছে ভালোভাবে। দুধারে কড়াইতে তেল দিয়ে দেবো। মাছটা এখনো মাখাইনি, তাড়াহুড়ো হলে তখন সব তাড়াতাড়ি করতে গেলে সব ভুল হয়ে যায়। মাছটা লবণ হলুদ মাখিয়ে নেব। অনেকদিন পর এটা ব্যবহার করছি। 5 ফোড়ন দিয়ে দেবো। লবণ, ওলকপি আলুটা একটু ভালো করে ভেজে নেব যেন হাতের বেশি সেদ্ধ হয়ে যায়। তারপর দেবো টমেটো। এটা ভালোভাবে কষে নিই আর এই ধারে ফ্রাই প্যানে মাছ দেবো, নুন দিয়ে দেবো। অনেকদিন তেলাপিয়া মাছ খাওয়া হয় না, কিন্তু ওই ওলকপি কেনার দিন থেকে আমি বলছি তেলাপিয়া মাছ দিয়ে ওলকপি খাবো। আর অনেকেই বলে তেলাপিয়া মাছটা খাওয়া ভালো না, আর রূপচাঁদ মাছ অনেকেই খেতে ইচ্ছা হয় না, আমারও কালে কিনতে ইচ্ছা হচ্ছিল না, কিন্তু আমার কিন্তু তেলাপিয়া মাছটা ভীষণ প্রিয় মাছ। ওই তুমি বলেছো বলে তার বাটা মাছ কালকে একটু পেয়েছিলাম। বাটা মাছটা আইস আমার খেতে পারবে না, কাঁটা থাকে। আর তুমি আবার এটা বলছো আজ খাবো, বারবার বললে নিয়ে যাই, একদিন খেলে আর কি হবে। খাই না। আর দাম কম বলতে এই মাছগুলো ছাড়া আমার পাওয়া যায় না, অন্যদিকে গেলে আবার সেগুলো অনেক দাম। বলো তুমি। হ্যাঁ হ্যাঁ। সবজিটা ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। এত যেমন তেমন রান্না করে নাকি? না না, এইভাবে রান্না করলেই ভালো লাগে। বানাও, খেয়ে দেখবে আজকে। জিরে গুঁড়ো, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে অনেকক্ষণ ধরে ভালোভাবে কষবো। টমেটোটা গলে গিয়ে টকটা পুরো ওলকপির ভিতরে ঢুকবে। নাকি মাংস তরকারি হচ্ছে নাকি? হ্যাঁ দেখবে আজকের খেয়ে। ঠিক আছে। টমেটো একদম গলে গেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভালোভাবে কষা কষা হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। ওলকপি আলু সব সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। দিয়ে দাও। দিয়ে দিই। আর কি দেবো? লেজা দেবো? হ্যাঁ, হেভি লেজা আজকে, দেখো তো। আমার কপালে 3টে মাথা। কোথায় মাথা? কারণ সব লেজেই তো আমি দেখতে 3টে মাছ তো, সবার একটা করে লেজা, একটা করে মাথা। তোমরা তো খাবে না মাথা। আমি খাবো। আমি মাথা বাদ দিয়ে মাথার পিছনে মাছটা খাবো, হয়ে যাবে। এই বাবুর তরকারি দিনে শুধু মাছ দিয়ে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, কি করবো? মাছ দিয়ে রেড়ে খাবো না। ঠিক হয়েছে। আইসের তরকারি দেয়নি, নিজে দেখো কত তরকারি দিতে ভুলে গেছি। নিজে দেখো কতটা নিয়েছে নাকি। বাবু তুমি সবসময় আমাকে বদনাম করে দিচ্ছ। সবাই করছে আর ও বাদ যায়। সত্যি যায় না। বাবু কেমন? হবে টক। মাছের টক করে দেবো। তেলাপিয়া মাছ টমেটো দিয়ে টক ওলকপি দিয়ে কিরম টেস্ট হয়েছে? টক, কিন্তু টকটা হলে কিসের?
টমেটো বেশি দিয়েছি না, হ্যাঁ ওই বেশি করে টমেটো দিয়ে এই ওলকপি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব বলেই আনতে বলেছিলাম। অনেক বছর আগে আমাকে এই রান্নাটা একজন খাইয়েছিল, সেইখান থেকে আমার শীত পড়লেই ওলকপি তেলাপিয়া মাছ টমেটো দিয়ে খেতে খুব ইচ্ছা হয়। সে আমার এত ভালো লেগেছিল, সেটা কিন্তু পুকুর থেকে মাছ ধরেছিল, তেলাপিয়া চারাপোনা সব রকম ছিল। ভালো টক হয়েছে, তাই না আয়ুষ? তিনি হচ্ছে সমাজের রান্নি ছিল, কমলা রান্নি বলে একটা ঠাকুমা। তা সে যে আমার এত ভালো লেগেছিল, সেই ভালো লাগাটা যেন এখনো, লাগছে। তিনি আর নেই, স্বর্গবাস করেছেন, কিন্তু তার হাতের রান্নার স্বাদটা আমার মুখে এখনো লেগে আছে। কবে খেয়েছিলে ছোটবেলায়? ছোটবেলায় না, বড়ই হয়েছিলাম। তিনি সমাজ বাড়ি রান্না করতো আগেকার দিনে, অনুষ্ঠান টান হলে কমলা রান্নি নাম করা ছিল। খুব ভালো রান্না। তা তাদের বাড়ি গিয়েছিলাম, আর ঠাকুমা এরকম, সেই কাকাটা মাছ ধরেছিল, তো ঠাকুমা ঠিক এইভাবে রান্না করেছিল। বাগান থেকে টমেটো তুলেছে, তরকারিটা পুরো জুস টক। বাগান থেকে পাকা টমেটো তুলেছে, ওলকপি তুলেছে, আর পুকুর থেকে কাকা মাছ ধরেছে, আর উনুনে বসে বসে ঠাকুমা রান্নাটা করেছে, আর আমি পাশে বসে বসে দেখেছি। আর এত ভালো লেগেছিল রান্নাটা। তোমার সুন্দরবনে হবে নিশ্চয়ই। হ্যাঁ, সুন্দরবনেই। আমার ঠাকুরমার বড় ভাইয়ের বউ, মানে আমাদের ঠাকুরমাই হয়। বড় ঠাকুরদা বলতাম, বড় ঠাকুরমা বলতাম, আমার ঠাকুরমার দাদা। হেভি টেস্ট লেগেছে। তুমি এর আগে কোনো বানিয়েছিলে? খেয়াল পড়ছে না, হয়তো বানিয়েছি, তুমি ছোট ছিলে ভুলে গেছো। খেতে ভালো লাগে না আয়ুষ? বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।